যদি তুমি একটু শান্তি খোঁজো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য পারফেক্ট। চলো চলে যাই একটা ঐশ্বরিক জায়গায়। ট্রাস্ট মি, এই জায়গাটা দেখার পর তোমার মন একদম রিফ্রেশ হয়ে যাবে। আজকে আমি চলে এসেছি গুয়াহাটির খুব সুন্দর একটা জায়গা, বালাজি মন্দির। সত্যি বলেছি, জায়গাটার ভিউ একদম নেক্সট লেভেল। চারপাশটা এত ক্লিন আর পিসফুল যে এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। বালাজি মন্দির আসামের একটা খুব সুন্দর আর পিসফুল মন্দির। আজকের ব্লগে তোমাদের পুরো মন্দির দর্শন আর এক্সপিরিয়েন্স দেখাবো। এখানে আমার হাজবেন্ড বলছিল যে মন্দিরটা পার্কের মতো, তো ওটাই বলছিলাম আমিও। মা যেহেতু কাল বাড়ি চলে যাবে, তাই ভাবলাম একটু আজকে মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এতদিন তো ডক্টর দেখাতেই গেল, কোনো জায়গায় যেতে পারলাম না, তো ভাবলাম আজকে একটু মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসি, তো মনটা ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। আমরা যেহেতু গুয়াহাটি থাকি, তো এখানে অনেকবার এসেছি, মা এই প্রথমবার আসলো। দেখতে পাচ্ছো পুরো জায়গাটা খুব সুন্দর আর ন্যাচারাল ভিউ ভরা। এই মন্দিরটা ভগবান ভেঙ্কটেশ্বরার জন্য তৈরি, আর ডিজাইনটা পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে। এখানে প্রসাদ পাওয়া যায়, খুব সিম্পল আর টেস্টি। যদি আসো ডেফিনেটলি ট্রাই করবে। মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল এলাও নেই। চারপাশে সবুজ পরিবেশ আর পরিষ্কার পরিচ্ছন্নতা সত্যি মন জয় করে নেয়। এখানে এসে ভক্তরা প্রার্থনা করেন এবং মানত করেন। ভিতরে ঢুকলে ভগবানের দর্শন পেয়ে মনটা একদম শান্ত হয়ে যায়। এছাড়াও এই জায়গাটি ফটোগ্রাফি ও ভিডিও করার জন্য খুব সুন্দর। যারা গুয়াহাটি ভ্রমণে আসেন তাদের জন্য এটি একটি অবশ্যই দর্শনীয় স্থান। সব মিলিয়ে বালাজি মন্দির শুধু একটি মন্দির নয়, এটি একটি শান্তির জায়গা, যেখানে কিছু সময় কাটালে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। তো আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে, এখন আমরা মন্দিরের বাইরে গিয়ে কিছু খাবো, তারপর বাড়ি চলে যাব। তো চলো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। বাই বাই।